আমি 100 টাকার মানুষ এখানে আসছি। যখন বিয়ের সময় স্বর্ণের ভরি ছিল 129 টাকা, আমি এক ভরি স্বর্ণ দিতে পারি না। ফজলে 10 আনা ওজনের একটা চেন দিছি আর হাতের মধ্যে কিছু ইমিটেশন চুরি দিছি। একটা বিন্দুতে দুটো রাস্তা মিলিত হলো। একটা রাস্তা আরাম আয়াস, লোভ লালসা, পরিশ্রমবিহীন অনেক ধন সম্পদের মালিক হওয়া। আরেকটা রাস্তা কঠিন সাধনার পথ, সততার পথ, নিষ্ঠার পথ। সাধারণ মানুষ সেই পথে মারায়। কিন্তু রবার্ট ফ্রস্ট বলতেছেন, জীবন সায়ান্নে আজকে আমি ভগবানের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারতেছি। আমার জীবনের প্রথম থেকে আমি সঠিক রাস্তাটা চুজ করতে পারছিলাম। আমি আপনাদের সকলের কাছে একটা নিবেদন রাখি, আমি 100 টাকার মানুষ এখানে আসছি। আমার জীবনে কোনো চেক ডিভিশনাল হয় নাই, আমার জীবনে কোনো লোন ব্যাংকের ওভারডিউ হয় নাই, আমার জীবনে কোনো ফজলে শাহিন শাহ রিজভী, রুমিয়ারি ভাই, ওনাদেরকে জীবনে আমি কোনো ওভারডিউ ইন্টারেস্ট দেই নাই। আমি জীবনে কোনোদিন মাহবুব ভাই কোনো ব্যাংকের কাছে দরখাস্ত করি নাই, এই ব্যবসাটা অনেক লস হয়েছে, আমাকে একটু ইন্টারেস্ট কমাই দেন। আমার জীবনে আমি সেটা করি নাই। আমি আপনাদের কাছে জীবনে বড় হওয়ার দু একটা মন্ত্র, আমার তো বৃত্তি বহু জ্বালা। ফজলে 84 বছর বয়স, 100 টাকার গোলামের দিকে এখানে আনছি। আর এই মানুষগুলি কেন দেশের টাকা বিদেশে পাচার করে, ব্যাংকের লোন ঠিক মতো না দিয়ে কেন তারা ডিফল্ট করে? বাংলাদেশের ইকোনমিতে 6 লক্ষ কোটি টাকা ব্যাড লোন আছে। যখন বিয়ের সময় স্বর্ণের ভরি ছিল 129 টাকা, আমি এক ভরি স্বর্ণ দিতে পারি না। ফজলে 10 আনা ওজনের একটা চেন দিছি আর হাতের মধ্যে কিছু ইমিটেশন চুরি দিছি। দেখতে স্বর্ণের মধ্যে গ্রামের মানুষ। আমি পরে বলছি, দেখো এগুলি স্বর্ণ না, এগুলি ইমিটেশন। আমার ওয়াইফ বলে, তুমি এত বড় বিদ্যান হয়েছ, তোমাদেরকে মানুষ দেখতে আসে, তোমাকে 22 পরিবারের মেয়ে দিতে চাইছে আমি জানি, আর তুমি এক সাধারণ ঘরের আমি মেয়ে, তুমি যে আমাকে তোমার জীবন সাথী হিসাবে নিয়েছ, আমার জীবনে তোমার কাছে কিচ্ছু চাওয়ার নাই। আমি সারা জীবন তোমাকে সাহায্য করব, তোমার পাশে থাকব। আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখি, আল্লাহ বলছেন, নেসাউকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের কর্ষণযুক্ত জমির মতন। আমরা জমিকে চাষাবাদ করি, নিড়ানি দেই, আগাছা মুক্ত করি, পানি দেই, সার দেই, ভালো বীজ দেই, তখন আমার জমিনের মধ্যে ভালো ফসল আসে। আল্লাহ বলতেছেন, হে বিশ্ব মানব জাতি, তোমরা যদি তোমাদের স্ত্রীকে মায়া করো, ভালোবাসো, সম্মান করো, ইজ্জত করো, তার প্রয়োজনের দিকে খেয়াল করো, সে যখন কোনো ভালো কাজ করে তার প্রশংসা করবে, আর কোনো অবস্থায় যদি কোনো ভুল করে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে।